আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ওয়া ক্বালা তাআলা ওয়া ক্বালা an-nabiyyu sallallahu alayhi wa sallam inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি একটি বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে। বিষয়টি হলো যে আল্লাহ পাকের নবীর উপরে ইখলাসের সাথে যদি কোনো বান্দা দরুদ শরীফ পড়ে তার ফজিলত। বিষয়টি হলো আল্লাহর কোনো বান্দা যদি নবীজির উপরে ইখলাসের সাথে যদি কোনো দুরূদ শরীফ পড়ে, কেউ যদি দুরূদ পড়ে সেটার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বলেছেন, আমার হাবিবের প্রতি যারা ইখলাসের সাথে মনোযোগ সহকারে দুরূদ শরীফ পড়েন, সেই দুরূদের ফজিলত, সেই দুরূদের বরকতের কারণে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। এমনকি যে এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতার মাথা হলো আরশ আজিমে, তার পদতল হলো জমিনের মাঝে, সুবহানাল্লাহ। আর তার ডানা হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে এক ডানা, আর পূর্ব প্রান্তে এক ডানা, সুবহানাল্লাহ। সেই ফেরেশতাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার বিশাল দেহধারী ফেরেশতা, তুমি আরশ আজিমের সামনে আসো, আমার সামনে আসো। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, তুমি রহমতের দরিয়ার মাঝে তুমি ডুব দাও, রহমতের দরিয়ার মাঝে তুমি ডুব দাও, স্নান করো, সেখানে তুমি ডুব দাও। সেই ফেরেশতা আল্লাহর হুকুমে রহমতের দরিয়ার মাঝে ডুব দেওয়ার পর উঠে যাবে। তখন বলবে, ও ফেরেশতা, তুমি তোমার শরীরটা একটি জাকি দাও। সুবহানাল্লাহ বলেন। একটি জাকি দেওয়ার জন্য আল্লাহ বলবেন। তখন ওই ফেরেশতার শরীর থেকে অসংখ্য কোটি কোটি পানির বিন্দু জমিনে ঝরে পড়বে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে অসংখ্য কোটি কোটি ফেরেশতা তৈরি হবে সেই শরীরের বিন্দু থেকে, পানির বিন্দু থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত মহান। তখন আল্লাহ সেই সমস্ত ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমি তোমাদের উপর একটি হুকুম জারি করব যে আমার হাবিবের ওপর যে দুরূদ পড়েছে, যে দুরূদ পড়ে তোমরা কিয়ামত পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। কত মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। সেই নবীর মাধ্যমে আমরা দুনিয়া পেয়েছি, আর সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ব। আমরা সকলে রাজি? আলহামদুলিল্লাহ। সকলে রাজি? আলহামদুলিল্লাহ। আমরা মুমিন মুসলমান নবীজির শানে দুরূদ শরীফ পড়ব, আর সেই অগণিত রহমতের ফেরেশতা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত তিনি দোয়া করতে থাকবেন। সকল বলেন আলহামদুলিল্লাহ, সকল বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে সংক্ষিপ্ত সময়ের মাধ্যমেই যে আল্লাহর রাসূলের, আল্লাহর নবীর যে দুরূদের শান, এই শান নিয়ে আমি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সকল মুমিন মুসলমানদেরকে এই দুরূদের শানকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের কাছে আবার আসবো, যে কোনো একটি বিষয় নিয়ে আসবো, কোরআন হাদিসের বিষয় নিয়ে আসবো। আমার এই কথাগুলি যদি ভালো লাগে, যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। যদি হয় আমাদের আপনাদের সকল আমলগুলি আল্লাহ দরবারে পৌঁছে যাবে। দলিল, যতক্ষণ পর্যন্তই আপনি নবীজির শানে দুরূদ না পড়বেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ রাসূল বলে গেছেন হাদিস শরীফে, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলা হয়েছে ইন্নাদ দুআ মাওকুফ, মানে স্থগিত থাকা হবে, স্থগিত রেখে দিবে।
যে আল্লাহ বলছেন ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত মানে আসমান, ওয়াল আরদ অর্থ জমিন। তোমার সমস্ত ইবাদত, তোমার সমস্ত জিকির, আজকার, দান, খেরাত, যত রিয়াজত তুমি পৃথিবীর জমিনে করেছো, সকল কিছু স্টপ থাকবে আসমান এবং জমিনের মধ্যস্থলে, যতক্ষণ পর্যন্তই নবীজির শানে তুমি দুরূদ পড়বা না। নবীজির প্রতি একবার দুরূদ পড়া ফরজ, একবার হলে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এইটাই বিধান। আল্লাহ রসুলের মাধ্যমে আমরা ক্ষমা পাবো। ভাইরা আমার, যে যেখান থেকে আমার কথাগুলি শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আমল করবেন, আপনাদের আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আমলের হিসাব নেওয়া হবে, আপনার কি আমল আছে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাঠগড়ায় নাজাত পাওয়ার জন্য, তখন আপনার আমলের পাল্লাটা যদি বাড়ি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতের দিকে যাবেন। আর যদি বদের পাল্লা যদি বাড়ি হয়ে যায়, আপনি জাহান্নামের দিকে যাবেন। ভাইরা, আমরা আমলের কাজ করব, আমরা নেকির কাজ করব, ইখলাসের সাথে নবীজির উপর শানে আমরা দুরূদ পড়ব। সকলে ভালো থাকেন। এই কথাগুলি বিবেচনা করে আমি আপনাদের মাঝে আসি। যদি আমাকে ভালো লাগে, আল্লাহ রসুলের তাওয়াজ্জুর মাধ্যমে আমরা আখিরাতে পাড়ি দিব। দুনিয়ার জমির শান্তি পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।